হ্যালো নিয়ারেস্ট পিপল, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। গ্রামে আসার পর পরিবেশটা অনেক বেশি পরিমাণে গরম। ঢাকাতে যে পরিমাণ গরম ছিল তার থেকে এখানে গরমটা আরও বেশি, বিকজ ফিল লাইক্সটা বেশি হচ্ছে। টেম্পারেচার কম কিন্তু ফিল লাইক্স যেটা থাকে সেটা অনেক বেশি দেখাইতেছে। মনে হইতেছে যে গরমটা বেশি লাগতেছে, যে কারণে ওদের সাথে যাচ্ছি আজকে ওই গোছলে। কামারখালী ব্রিজের নিচে আমাদের এখানে নদী আছে একটা, তো ছোটবেলাতে খুব যাইতাম। কেউ সবাই ওরকমই একটা প্ল্যান করছে, দেন গ্রামের থেকে বের হচ্ছি আর কি। হাইওয়েতে উঠে পড়ছি আরামসে। ওই আমার এক ফ্রেন্ড আছে সজীব, ওর অফিসে যাব ফার্স্ট টাইম। ওর মানে নিজেরই বিজনেস, দেন ওর অফিসে যাব, ওইখানে বসবো। আর সবাই ওইখানে আসার কথা, ক্লোজিং হবে আর কি, মেবি হয়ে গেছে। তো যাই হোক, ওইখানে বসার একটা জায়গা আছে, আমরা সবাই ওইখানেই বসি। যে আমার এই বাড়ির আবহাওয়া গ্রামের আবহাওয়াটা ম্যাচ হচ্ছে না শরীরের সাথে। হঠাৎ করে আর কি ঠান্ডা মতো লেগে গেছে, দেন একটু পেন হচ্ছে আর কি কথা বলতে, গলায় ব্যথা। দ্বিতীয় কথা, প্রচুর গরম, তার ভিতরে প্রচুর পরিমাণে ঠান্ডা খাওয়া পড়তেছে। এই যেমন মোজো, আরসি, এই টাইপের জিনিসগুলো আর কি, যেটা বাংলাদেশি। ওর এখানে যাই, যে দেখি কে কে আছে। তারপরে আস্তে আস্তে যাওয়ার কথা অনেকগুলা বাইক, তো ওইখানে যাওয়ার পরে বুঝতে পারবো আসলে কয়টা বাইক গেল, কয়টা বাইক যাচ্ছে না। ছোটবেলা থেকে এখানে বড় হয়ে ওঠা, তো এই ফিলটা জাস্ট আমেজিং। ম্যাটার করে না যে কি হয়েছে কি হয় নাই। আসলে অনেক দিন, তো প্রায় 10 বছর 11 বছর এই শহর থেকে বাইরে। ওই ঈদে আসি, আবার ঈদের কয়েকদিন থেকে চলে যাই, এটাই হয়ে গেছে এখন লাইফ। ঈদের আগের যাত্রা, মানুষজন, মানে ছোট শহর হিসাবে ভাইনার মোড়টা আর কি একটু ভিড় থাকে। এইখানেই সবার থাকার কথা আর কি। তো এখন একজনকে দেখতেছি, আর তো কেউ নাই, জানি না কে কই গেছে। আমরা সবাই একসাথে বের হয়ে গেছি, এক একজন এক এক রকম ভাবে বের হচ্ছে। ইয়া বড় ইয়া এখন আপনিও শুনতে পারবেন। আমি আর নয়ন ভাই কমিউনিকেটরে কানেক্টেড, এই জন্যে আমি কি বলছি না বলছি সে শুনতে পারতেছে। মেলা পিছনে ভাই, এই যে কেবল ঢাকা রোড 800 মিটার 800 মিটার। আর যদি এই যে কাটা কাটা আওয়াজ আসতেছে আর কি, তার মানে আপনি 800 মিটারের বেশি। ডান সাইডে কবির বাড়ি জাতীয় ওই রাস্তা না? ওকে ওকে ওকে, হ্যাঁ পাইছি। ফররুক আহমেদ, কবি ফররুক আহমেদের বাড়ি এই রোডে, এই সামনের দিকে একটু। এইখান দিয়ে আর কি নিচে নেমে চলে গেল কামারখালীর নদীর দিকে। তো আমরা প্রায় চলে আসছি, এটা কাঁচা রাস্তা, মধুমতি নদী ওই হইলো আর কি। ব্রিজ তো কামারখালী আমরা ওই বলেই চিনি। অভ্যেস না থাকলে নৌকা চালানো যায় না। তো গরম থেকে বাঁচার জন্য আমরা সবাই এই কামারখালীতে যাওয়ার এই প্ল্যানটা করছি, মানে এই নদীতে গোসল, মধুমতি নদীতে আসার যে প্ল্যানটা, এটা করা হয়েছিল কালকে রাতে। আসলে পরিবেশটা অনেক সুন্দর, ব্রিজের নিচে ছায়াও আছে, পানিও ঠান্ডা থাকে। আর এখানে ছোট একটা পার্ক মতো করা আছে, এই যে পার্কটা। আর এই হলো নদীটা, জাস্ট অসাম একটা ভিউ। আর এই হলো আমাদের সব মালেরা এখানে দাঁড়ায় রয়েছে, এখানে নামবো, নেমে গোসল করব। এই হলো পরিবেশ, ওইখানে যে বসবো আর কি সবাই। তো ভালো লাগতেছে পরিবেশটা।
ওইখান থেকে একদম ফ্রেশ হয়ে ফ্রিলি মাইন্ডে বের হয়ে চলে আসছি। অ্যাকচুয়ালি অনেক ভালো হইলো, আর অনেকদিন পরে অনেক ফ্রেন্ড সার্কেল মিলায় মস্তি করলাম একসাথে। ভালো লাগলো গোসল করে, যদিও আগের থেকে ঠান্ডা লাগা ছিল, আর ঠান্ডাটা আরও বেড়ে গেছে এখন হট করেই। তো নাকটা বেশি চুলকাইতেছে, আগে তো কোনোরকম চুলকাইতেছিল, নদীতে গোসল করার পরে আর একটু বেশি। আর গোসলও তো করছি অনেকক্ষণ, 12টা 12:30টায় যে নামছি, এখন বাজে 3টা। তো এটা হওয়াটাই স্বাভাবিক, তো এটা কোনো ব্যাপার না। ফ্রেন্ড সার্কেল একসাথে হই না অনেক দিন ঈদেরছি, তো এই মজা আনন্দ এটা হওয়াটাই স্বাভাবিক। আর বাড়িতে আসলে এই মজাগুলোর জন্য আসলে বাড়ির প্রতি একটা আলাদা মায়া জন্মে যায়। অনেক ফ্রেন্ড সার্কেল যারা ঢাকায় থাকে না, মাগুরাতে থাকে, ওদের সাথে ওইভাবে মিট হয় না। এই যে বাড়ি আসার পরে মিট হয়, দেখা হয়, আসলে সবার সাথে আন্ডারস্ট্যান্ডিংটা তো একরকম হয় না। ফ্রেন্ড সার্কেলের সাথে একরকম আন্ডারস্ট্যান্ডিং হয়, বা ট্যুর পার্টনার যারা আছে ঢাকায় তাদের সাথে একরকম। এদের সাথে ছোটোবেলার থেকে একদম মিশে আসতেছি, আর ওদের সাথে পরে যে ফ্রেন্ডশিপ হয়েছে, তো এদের সাথে যে মনের মিলটা আছে ওইটা হয়তো সবসময় সবার সাথে হয়ে ওঠে না, বা করা মানে ইচ্ছা থাকলেও পসিবল হয় না। কাছাকাছি চলে আসছি, আর হয়তো 10-12 এমনিতেই খুব একটা দূরত্ব না, 12-13 কিলোমিটার রাস্তা আর কি নদী পর্যন্ত। তো এটা ছোটোবেলায় বাইসাইকেল নিয়ে যাইতাম আর কি, স্কুল ফাঁকি দিয়ে বাইসাইকেল নিয়ে চলে যাইতাম গোসল করার জন্যে। এখন যদিও আর বাইসাইকেল নিয়ে যাওয়া হয় না, এখন বাইক নিয়ে, এখন তো সবারই বাইক আছে। তো ইচ্ছা আছে কোনো একদিন আবার সেই ফিলটা নেওয়ার, বাইসাইকেলে চলে যাওয়ার। তো ওইটা সমস্যা না, যাবো হয়তো আল্লাহ যদি তৌফিক দেয়, তাহলে বাইসাইকেল নিয়ে। এখন আর বাইসাইকেল চালাইতে আসলে ওইভাবে মনে চায় না, আগে এক সময় চালাইছি, তখন আলাদা একটা স্ট্যামিনা ছিল, এখন স্ট্যামিনাটা অন্যরকম হয়ে গেছে। আমাদের মাগুরার এই রাস্তাটাও অনেক সুন্দর, দুই পাশে গাছ, আবার অনেক জায়গাতে উপর দিয়েও গাছ, দেখতেও ভালো লাগে। ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব এগুলো করে দিয়েন। এটা ছিল একটা শর্ট ব্লগ, এটা আমার ফ্রেন্ড সার্কেলের সাথে একটা মিট আপ বলতে পারেন। আর নদীতে গোসল করা, আসলে প্রচুর গরম পড়তেছে, তো মাগুরাতে অতিমাত্রায় গরম পড়তেছে, যে কারণে ওই দুষ্কর হয়ে যাইতেছে যে কোনো জায়গা বসা, আড্ডা দেওয়া। এই জন্যই ভাবলাম যে গোসল তো করাই লাগবে। বাড়ির পানির পাম্পে গোসল করি, আর ওই নদীতে যেয়ে গোসল করে। আর নদীর পানিটা আরও ঠান্ডা, অনেক পানিও বাড়ছে, যে কারণে নদীতে যেয়ে গোসল করে ফেললাম। থেকে দূরত্বটাও বেশি না, অল্প দূরত্বের রাস্তা। ভালো লাগলো, সবাই আসলো, একসাথে গেলাম। ফ্রেন্ড সার্কেল ওরা যদিও সবাই পেছনে, আমি সবার সামনে। ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ। দেখা হবে আবার কোনো নতুন ব্লগে। বাই বাই।